নমস্কার, আমি রিয়াজ ব্লগ এবং কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজ আমি শেয়ার করতে চলেছি শীতের স্পেশাল পেঁয়াজ কালি এবং পাকা টমেটো দিয়ে রুই মাছের একটি রেসিপি। যেহেতু বাঙালি, তাই দুপুরবেলার মেনুতে যদি একটু মাছের আইটেম থাকে বেশ ভালোই লাগে। তাহলে চলো আজকে শীতের দুপুরের স্পেশাল মেনুটা তোমাদেরকে তাহলে শেয়ার করা যাক। এই রেসিপি বানানোর জন্য প্রথমে 3 পিস ফ্রেশ মাছ নিয়েছি, আর আমি দাগার পিসই নিয়েছি। নিয়ে প্রথমে লবণ দিলাম, তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো দেব, আর তারপর দেব সামান্য একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছে মেখে নেব। আর আমি আজ যে রেসিপিটা বানাচ্ছি, এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে বেশি দুর্দান্ত লাগে। মাছে লবণ, হলুদ এবং তেল খুব ভালোভাবে মেখে নেব। একটা আমি মেখে দেখিয়ে দিচ্ছি, বাকিটা কিন্তু আমি একইভাবে মেখে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এবং কড়ার চারি সাইডে খুব ভালো করে তেলটাকে একটুখানি নেড়ে দিলাম। এরপর তেলটা যখন খুব পারফেক্টলি গরম হয়ে গেছে, একে একে মাছগুলোকে কিন্তু ছেড়ে দিয়েছি। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, তো অপর পাশকেও কিন্তু ভেজে নেব, তাই উল্টে দিলাম। সব মাছগুলোকে একইভাবে উল্টে দিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশকেও একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব বেশ কিছুটা সময় ধরে, যতক্ষণ না মাছটা লাল লাল করে খুব ভালো করে ভাজা হচ্ছে। হালকা কিন্তু মাছের গায়ে কালার অলরেডি চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এরপর খুব ভালো মতো মাছ দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে, তাই তুলে নিলাম। সব মাছগুলোকেই তুলে নিয়েছি একটা প্লেটে। এরপর কড়াইতে যে তেলটা ছিল, সেই তেলের মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দুটো একটু মিডিয়াম মাপে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আমি এই পেঁয়াজ বা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সিম্পল রেসিপি, কিন্তু খেতে বেশ দারুণ টেস্ট হয়। যখন জলটা খুব ভালো মতো ফুটে উঠেছে, তখন দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কিছুটা পরিমাণ পেঁয়াজ কালি। আর জলটা যখন ফুটে উঠবে পেঁয়াজ কালিটাকে তখনই দিতে হবে। দিয়ে আমি মাছগুলোকেও ছেড়ে দিয়েছি। বেশ 3 থেকে 4 মিনিট একটু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর দুটো ছোট মাপের টমেটোকে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোগুলো কিন্তু দিয়ে দিলাম। আবারও 3 থেকে 4 মিনিট খুব ভালো মতো হাই হিটে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। একটা পাত্রে কিন্তু তুলে নিয়েছি। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, পেঁয়াজ কালি টমেটো দিয়ে রুই মাছের রেসিপি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো।